একদিন হয়ে গেল রে, আমার তো মুখে তো হলো রে পাখি। পাখি রে, আমার কি হবে রে পাখি? তোর কিটা দেখি রে। বাবা কালকে 10টার দিক হয়েছে, কি কিনেছে তাই দেখানোর জন্যে। ওরে আমার সবাই আইসে পাগল হচ্ছে আর কাছে সকালে যা বাবা। আমি কি এইটা দেখার জন্যে সকালে আসতেছিস বাবা? এ বাবা তুই কি এইটা দেখার জন্যে সকালে আসতেছিস? এ বাবা, বাবা রে তুই আয় বাবা, হাই তুই আয়, তোর কিছু কিছু কিনা লাগবে না, তোর কিছু লাগবে না বাবা, তুই আয়। ওরে সর্বনাশ। দেবাশিসের সাথে আমার দেখা হয় নাই, কিন্তু আমার শ্বশুর দেবাশিসের সাথে দেখা করছে, তার মেয়ের সাথে দেখা করছে, তার নাতির সাথেও দেখা করছে। তারপরে আমি, আমার শ্বশুর, আমরা এক রুমে থাকতাম, আর দেবাশিস আলাদা বিল্ডিংয়ে ওখানে থাকতো। ওখান থেকে ওরা 4 জন, মোট 4 জন, আমরা 5 জন, ওই বাচ্চা দিয়ে 5 জন আমরা হচ্ছে মনে হলো প্ল্যান করছিল তারা যে একসঙ্গে ট্রেনে আসবো। তা আমরা ট্রেনে, আমি বলছি যে না, আমি ট্রেনে যাব না, আমার হার্টের সমস্যা, আমি ট্রেনে যাইতে পারবো না। আমি হচ্ছে ওই কারণে আমি একা চলে আসছি। আর আমার শ্বশুর ওদের কাছে ছিল, ওদের কাছে থাকার পরে 2 দিন পরে ওদের ফ্ল্যাট, ট্রেনের টিকিট মিস হয়ে গেছে, পরে প্লেনের টিকিট কাটছে। টিকিট কাটে ওরা 2 দিন পরে কলকাতায় আসছে। কলকাতা মানে গত পরশু দিন ওরা কলকাতায় আসছে। কলকাতায় আসে ওরা ছিল, থাকার পরে আসার কথা ছিল আজকে আসার কথা ছিল। আর কালকে রাত 12টা পর্যন্ত কথা হয়েছে আমাদের সাথে। তারা ভালো আছে, আমাদের সাথে কোনো সমস্যা নাই, তারা কেনাকাটাও কিছু করছে, চলে আসবে সকালে আসবে। এখন আমি সকালবেলা তাদেরকে ফোন দিই, ধরে না ধরে, তারপরে এখন হচ্ছে আমার শাশুড়ি বলছে যে টিভিতে দেখাচ্ছে যে কলকাতায় আছে এই বোর্ডিংয়ে আগুন ধরছে। তো আগুন ধরছে, তা আমি ফোন দিছি, ফোন দেওয়ার পরে এখন ধরে না, অনেকক্ষণ চেষ্টা করার পরে দূতাবাসের থেকে আমাকে ফোন ধরছে। ধরা পরে আমি বলছি আপনি কে, আমার এই ফোনে ধরছেন, আপনি কে? পরে বলছে যে আমি দূতাবাসের হচ্ছে কে নাম জিনো, আমি নামটা আমি দেখাতে পারবো। হ্যাঁ, দূতাবাসে আমাকে নিশ্চিত করছে। হ্যাঁ, লাশ আমি যাবো, আমাকে দূতাবাসের ইয়ের থেকে নিয়ে যাইতে বলছে আমাকে। প্রথমে ব্যাঙ্গালোরে গেছে, ব্যাঙ্গালোরের থেকে আজ 2 দিন হলো আসছে, কলকাতায় আসছে। তো কলকাতায় আসার পরে আজ 2 দিন কলকাতায় আসে, পরশু দিন আসছে ব্যাঙ্গালোর থেকে। কালকে মার্কেট করে আজ সকালে ফেরার কথা, আর রাতে এই ঘটনা ঘটছে। আর সকালে ফেরার কথা, সকাল থেকে তারা ফোনে পাওয়া যাচ্ছে না। তারপরে যখন ফোন দেওয়া হয়েছে, ওখান দূতাবাস থেকে কথা বলছে, তারা আমাদের ফোন ছবি দিয়ে জানাইছে যে এমন এমন অবস্থা।